কিছু জায়গা এবং কিছু মানুষ আপনাকে জীবনে কিন্তু ত্যাগ করতে হবে। আপনাকে একটা সুন্দর জীবন নিজের মতো করে বাঁচার জন্য কিছু মানুষকে যেমন ত্যাগ করতে হবে, কিছু জায়গাকেও আপনাকে ত্যাগ করতে হবে। ধরুন, যে জায়গায় আপনার সম্মান নেই, যে জায়গাতে আপনাকে গুরুত্ব দেওয়া হয় না, আপনার সঠিকভাবে মূল্যায়ন করা হয় না, আপনাকে ছোট করা হয়, সেই জায়গাগুলো আপনাকে টোটালি কমপ্লিট এড়িয়ে চলতে হবে। কারণ আপনাকে নিজেকে আগে সম্মান করতে হবে। প্রকৃতির নিয়ম হচ্ছে, আপনি নিজেই যদি নিজেকে সম্মান না করেন, তাহলে অন্যরা আপনাকে কি করে সম্মান করবে? তাই যে জায়গায় আপনাকে কেউ অপমান করবে, আপনাকে গুরুত্ব দেবে না, আপনাকে ছোট করবে, সেই জায়গায় আপনি যদি যান, তাহলে প্রকৃতির নিয়মে আপনি তখন প্রকৃতি ভাববে আপনি নিজেই তো নিজেকে সম্মান করতে জানেন না, তাহলে আপনি কিভাবে সম্মান পাবেন? প্রকৃতি আপনাকে সহযোগিতা করবে না। তাই সেই জায়গাগুলো এড়িয়ে চলুন। তারপরে আপনাকে একটা জায়গায় ডাকা হয়েছে, কিন্তু গুরুত্বহীনভাবে, অনেক দেরিতে, মানে সেই অপশান হিসেবে পরে ডাকা হয়েছে। না, সেই জায়গায় যাবেন না আপনি। যে জায়গায় আপনাকে গুরুত্ব দেওয়া হয়নি, আপনাকে গুরুত্বহীনভাবে ডাকা হচ্ছে, আপনি যাবেন না সেখানে। আপনাকে নিমন্ত্রণ করেছে, কিন্তু আন্তরিকতার সঙ্গে নয়, বা বিনা নিমন্ত্রণে যে আপনি চলে যাচ্ছেন কোনো জায়গায়, না, সেই জায়গাগুলো যাবেন না। আপনাকে আপনার আত্মসম্মান আগে ধরে রাখতে হবে, বজায় রাখতে হবে। তারপর যে মানুষ আপনাকে অপমান করে, ছোট করে, সেই মানুষের সঙ্গে আপনি আন্তরিকতা রক্ষা করবেন না। আপনাকে যে বিশ্বাসঘাতকতা করেছে আপনার সঙ্গে, আপনাকে ঠকিয়েছে, বিশ্বাসঘাতকতা করেছে, সেই মানুষ থেকে দূরত্ব বজায় রাখুন। আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আপনি ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আর বিশ্বাস করা যাবে না তাকে। কারণ একবার যে বিশ্বাসঘাতকতা করে, সে আবার করতে পারে। তাকে আপনি ক্ষমা করে দিন, তার সঙ্গে একটা সৌজন্যের সম্পর্ক আপনি রাখতে পারেন, কিন্তু তাকে বিশ্বাস করা, আবার হৃদয়ে জায়গা দেওয়া, এটা কখনোই উচিত নয়। তারপর মনে রাখবেন, আপনাকে যে ব্যক্তি ছোট করেছে, অপমান করেছে, আপনাকে যে ব্যক্তি মানুষের কাছে বিভিন্নভাবে ছোট করেছে, আপনাকে অপমান করেছে, আপনার জীবনের বিভিন্ন রকম দুর্বল পয়েন্টগুলো মানুষের সামনে তুলে ধরেছে, এই মানুষগুলো আপনার যেই হোক, তার কাছ থেকে দূরত্ব বজায় রাখতে হবে। আপনার সামনে অনেক মিষ্টি ভাব, মিষ্টি কথাবার্তা, দুই বন্ধু বা দুই বান্ধবী, অনেক মিষ্টি কথা, কিন্তু পিছনে পিছনে আপনাকে কাঠি দিয়ে বেড়ায়, সেই মানুষগুলোর কাছ থেকে আপনাকে দূরত্ব বজায় রাখতে হবে। এখন আপনি বলবেন, তাহলে এই ধরনের মানুষ বাদ দিয়ে মিশবো কাদের কাছ থেকে? আপনাকে মিশতে হবে, কিন্তু আন্তরিক হবে। আন্তরিক বন্ধু হবে তারাই যারা আপনার শুভাকাঙ্ক্ষী, যারা আপনার ভালো চায়, যারা আপনার সাফল্য চায়, আপনার সফলতায় যারা আনন্দ পাবে। এমন মানুষ আপনার আপন হবে না বা বন্ধু করবেন না যারা আপনার সফলতায় হিংসা করে, আপনার সফলতার মানে রাস্তায় বাধা সৃষ্টি করতে চায়, আপনাকে জীবনে আটকে দিতে চায়। তারা আপনার প্রিয় মানুষ হলে, তারা আপনার বন্ধু হলে, আপনি কী করে সফল হবেন? আপনার সফল হবে সেই মানুষগুলো, যে মানুষ আপনার সফলতার জন্য দোয়া করে, আশীর্বাদ করে, আপনার সফলতায় যারা আনন্দ করে, আপনার সফলতায় যারা গর্ব করে, সেই মানুষগুলো আপনার কাছের মানুষ হবে, আপনার প্রিয় মানুষ হবে। আর যে মানুষগুলো আপনাকে সহ্য করতে পারে না, আপনার সফলতার জন্য মানে শুনলেই হিংসা করে, আপনার সফলতার রাস্তায় বাধা হয়ে দাঁড়ায়, তারা আপনার কেন প্রিয় মানুষ হবে? আর তারা আপনার প্রিয় মানুষ হলে কী করে আপনি সফল হবেন? এই কথাগুলো মনে রাখবেন, আপনার অনেক উপকারে লাগবে।